দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। কি ঘুমটু পারে না? কি সুন্দর করে বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত বাচ্চাদের কখনো ধমকাবেন না। মসজিদে কিছু বুড়া চাচা আছে, এই বাচ্চারা মসজিদে যেতে ভয় পায়। কিছু বুড়া চাচা আছে না নাই? ডিস্টার্ব করে না? ডিস্টার্ব করে। এই ডিস্টার্ব করে না একটু? সামনের কাতারে যেতে দেয় না, অথবা মসজিদে আসলে ছাড় ছাড় এরকম করে না? এরকম করে না? না, ছোট বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না, কখনো নয়। আজকে সবচেয়ে বড় বিপদ হলো কি জানেন? সবচাইতে বড় আজকে একটি প্রতিকূল পরিবেশ হলো, মসজিদগুলোতে ছোট ছোট বাচ্চারা নাই। যুবকরা মসজিদে থাকবে, শিশুরা মসজিদে থাকবে, বুড়ো মানুষ তো মাযুর। কিন্তু আজকে ফজরের নামাজে দেখা যায় কোমর নড়ে না, ঠ্যাং নড়ে না, এই সমস্ত বুড়ারাই ফজর নামাজে হাজির। আর সব ইয়াং যুবক, সব সিক্স প্যাক, বিশাল বডি। তোমার এই বিশাল জিম করা বডি যদি ফজর নামাজ না পড়তে পারে, ওই বডি বানায় কোনো লাভ আল্লাহর দরবারে হবে না। ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, এরা হাসবে, খেলবে, কাঁদবে, যা করবে, ধমক দিতে পারবেন না, একটা কথা বলতে পারবেন না, বললে আপনি গুনাহগার হবেন। আমার নবীজি সেজদায় পড়ে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। কিসের উপরে যায়? ঘাড়ের উপরে। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, হুসাইনও সেজদা থেকে, ঘাড় থেকে তিনি উঠে দাঁড়াচ্ছেন না। স্বেচ্ছায় যখন হুসাইন ঘাট থেকে উঠে দাঁড়ালেন, আমার নবীজি বাকি নামাজ শেষ করে মুস্কি একখানা হাসি মেরে সালাম ফিরে বলছেন, না না, তুমি আজকে আমার বড় উপকার করেছো। কেন, কি হয়েছে? না না, আজকে তুমি আমার ঘাড়ে বসার কারণে আমার নামাজটা লম্বা হয়ে গেছে। নবীজি জুমার খুতবা দিচ্ছেন,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, লম্বা জুব্বা পরেছেন, মানুষ যতটুকু না লম্বা তার চেয়ে লম্বা জুব্বা, বারবার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যান, বারবার উঠে দাঁড়ান, বারবার পরে যান। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া দৌড় মেরে গিয়া দূর থেকে শেষ জায়গা থেকে শেষ কাতার থেকে হুসাইনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায়া দিলেন। নবীজি বাচ্চাদেরকে প্রায়োরিটি দিয়েছেন। একজন যুবক, নবীজি বয়ান করছেন, বসার জায়গা পাচ্ছে না, যুবক দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনতেছে। আমার নবীজি লক্ষ্য করলেন যুবকটা বসার জায়গা পাচ্ছে না। আমার নবীজি নিজের গায়ের চাদরটা আস্তে করে যুবকের দিকে ফিকা মেরে বলছে, যুবক আমার চাদর দিলাম, চাদরে বসো, আমার ওয়াজ শোনো। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। নবীজি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টার সময় দিয়েছেন। বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়া নবীর সঙ্গে বসে বসে গল্প করত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইনকে মাঝে মাঝে গল্প করতেন। মসজিদে নববীর মধ্যে একদিন বসে হুসাইন কিনা গল্প করছেন, বামি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন। রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, তুমি তাকে চেনো নাকি? ও না না, চিনি না, তবে এই লোকটা মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করি, দ্রুত গতিতে আসে, দ্রুত গতিতে চলে যায়, চেহারাও সুন্দর, চুলগুলো সুন্দর, কিন্তু মতলব মনে হয় ভালো না। কেন? যখন সবাই আপনার সঙ্গে দেখা করার জন্য আসে, কেউ খালি হাতে আসে না, খেজুর আঙ্গুর বেঁধে না, উটের দুধ উটের গোশতগুলো নিয়ে আসে। এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে। আমার কাছে মনে হয় লোকটা একটু কিপটা সাইজের, কৃপণ সাইজের। আমার নবীজি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে তাকায় চোখের ভাষায় বলছেন, আমার নানা হুসাইন, আমার নাতি হোসেন আমাকে ছাড়ে না, এই বড় জটিল সন্তান, জটিল নাতি আমার। আল্লাহ বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, কিছু আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে চলে গেছে। আঙ্গুরের ছড়া বের করলেন, নবীর সামনে ঝুলাইয়া রাখলেন। আমার নবীজি আঙ্গুরের ছড়াটা যখন দেখতে পেলেন, রাসূল বলছেন, না না, কে বলেছে? কৃপণ সাহাবী, তোমার জন্য তো টসটস আঙ্গুর নিয়ে এসেছে। না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা কথা বলেছেন, পাখির খবর পর্যন্ত নিয়েছেন, নুগাইরের খবর পর্যন্ত নিয়েছেন। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। দরজায় এসে নবীর সঙ্গে দেখা করার জন্য হুসাইন এক সাহাবীকে বলছেন, চাচা দরজা খুলে দেন, ভিতরে ঢুকবো। সাহাবী বলছেন, না, যাওয়া যাবে না। কেন? নবীজি চরম ব্যস্ত, তুমি গেলেই রাসূল সমস্ত আলোচনা বন্ধ হয়ে যাবে, তোমার এখন যাওয়া যাবে না। হুসাইন বলছে, চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমি হুসাইনকে ছোট নাকি? আমার কি কোনো দাম নাই নাকি? না, তুমি এখন যেতে পারবা না। হুসাইন বলছে, শোনো, তোমরা যে নবীর কথা তোমরা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড় রাস্তা ছাড়। হুমকি ধামকি দিয়ে ভিতরে ঢুকে গেছেন। এমন পিতার সন্তান তিনি হুসাইন ছিলেন, পিতাও কম না, সন্তানও কম না। পিতা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড মেধাবী ছিলেন, যিনি সারা জীবনে ওই ব্যক্তিটাকে কেউ কোনোদিন কোনো কথা দিয়ে যুক্তি দিয়ে তাকে কখনো হারাতে পারে নাই। ইভেন আমার নবীর সামনে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে, সবাইকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে নিয়ে আমার নবীর সামনে আলী বসা, রাসূল একটা করে খেজুর খান, আর বিচিগুলো আটিগুলো আলীর সামনে তিনি রেখে দেন, আর খেজুরগুলো রাসূল খাচ্ছিলেন। রাসূল খেজুর খাওয়া শেষ করলেন, সবাই খেজুর খাওয়া শেষ করে ফেলার পরে রাসূল মজা মেরে কৌতুক করে বলছেন, সাহাবীরা শোনো, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে কথাটা বলে ফেললেন। হযরত আলী বলছেন, হে আমার ভাইয়েরা, আমাদের রাসূল আমার ব্যাপারে যে মন্তব্য করেছেন শতভাগ সত্য কথা, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেম, সেটা হলো বিচি ফেলে দিয়ে খেজুরগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল যতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সমস্ত বিচি শুদ্ধতার প্রমাণ, তার সামনে একটা বিচিও নাই। যেরকম সুবহানাল্লাহ।
সাইয়েদনা আলী খুব মেধাবী ছিলেন। তার নামাজ নষ্ট করার জন্য কোন এক ইহুদি আলীর সামনে দাঁড়ায় বলতেছে, আলী তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলোর জন্ম ডিম থেকে হয়েছে, আর কোন কোন প্রাণীর জন্মগুলো ডিম ছাড়া আমার পেট থেকে তারা সরাসরি পৃথিবীতে বাচ্চা আকারে পৃথিবীতে এসেছে? কোন কোন প্রাণীগুলো ডিম থেকে আসা প্রাণী, আর কোন কোন প্রাণীগুলো ডিম থেকে না আসা প্রাণী? কোন কোন প্রাণী আমাকে বলো তো। সাইয়েদনা আলী বললেন, ইহুদি তোর প্রশ্নের মতলব ভালো নয়, তুই আমার নামাজটাকে নষ্ট করে ফেলবি। এত লম্বা প্রশ্ন নামাজের আগে কেউ করে নাকি? তবে আমি সোজা জবাব দিয়ে দিচ্ছি, সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে এসেছে, আর সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে না এসে মার পেট থেকে সরাসরি স্তন্যপায়ী, সরাসরি হাত পানি দুনিয়াতে এসেছে, ডিম থেকে আসে না। এই যে সমস্ত প্রাণীগুলো, তার চেনার সহজ উপায় হলো সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে এসেছে। যেই সমস্ত প্রাণীগুলোর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, কানটা বাইরে দেখা যায় না, আর যেই সমস্ত প্রাণীর কান বাইরে থাকে সেই সমস্ত প্রাণী মার পেট থেকে বাচ্চা আকারে এসেছে। জোরে কান সুবহানাল্লাহ। এক লাইনে উত্তর দিলেন, আর বললেন, ইহুদি এই সমস্ত প্রশ্নগুলো করে তুই আমার নামাজ নষ্ট করতে চাইছিস, তুই তাড়াতাড়ি যা, আমি এখন নামাজে দাঁড়াই। জোরে কান সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ছিলেন সাইয়েদনা আলী। তার কলিজার টুকরা হলো হুসাইন, তার দেহে আবার ফাতিমার রক্ত, আবার ফাতিমার দেহে আমার নবীর রক্ত। আল্লাহু আকবার বলো। এক হুমকি মেরে ভিতরে ঢুকে গেছে, নবীর সামনে দাঁড়ায় আছে। আমার নবীজি বলছেন, না না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমাকে কেউ কোনো কটু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলেছে। হোসেন বলছে, না না, আমার কি কোনো দাম টাম নাই নাকি? কেন, কি হয়েছে? দরজায় লোক আটকায় রাখো আমাকে না আসার জন্য? আমি কি আসতে পারি না তোমার কাছে? অবশ্যই তুমি আসতে পারো, তোমাকে কে বাধা দিয়েছে? না না, শোনো, বেশি কথা বলতে যাব না। তোমার সাহাবীরা আমাকে দাম দেয় না, আমার কি কোনো দাম নেই? অবশ্যই আমার তোমার দাম আছে। না না, কেন? না, শুধু দাম নয়, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ? না না, আমি তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুমি আমার চাইতে কেমনে বড়? সঙ্গে সঙ্গে হুসাইন বলছে, না না, আমি তোমার চাইতে বড়। কি কি কারণে আমি তোমাকে সব খুলে বলবো। রাসূল বলছে, না না, তুমি আমার নাতি, আমি তোমার নানা। তোমার মোজদারি ওঠে নাই, আমার মোজদারি উঠেছে। আমি নবী, আমি রাসূল। তুমি আমার নাতি, তুমি আমার চাইতে কেমনে বড় হবে? এবার হুসাইন বলছে, না না, সব ঠিক আছে, কিন্তু আমি তোমার চাইতে কেমনে বড় হব তোমাকে একটু বুঝাই দিতে হবে। কি কি প্রশ্ন করবে বলো। এবার বলছে, না না, সমস্ত প্রশ্নগুলো করব, তবে বেশি প্রশ্ন করব না, 3টা মাত্র প্রশ্ন করব, করো। রাসূল যখন বলেন, কি প্রশ্ন? বললেন, না না। এবার হুসাইন বলছে, না না, শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার সাহাবীরা আমাকে ভালো করে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই। প্রশ্নগুলো করব আমি, তোমাকে শুধু একা একা প্রশ্নগুলো করতে চাই না। তোমার সমস্ত সাহাবে কেরামকে মসজিদের ভিতরে ডাকো। সবাইকে ডাকা হলো। ডাকার পরে বলছে, না না, তুমি বলো তো আমার বসার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? রাসূল বললেন, তুই আমার বুকের উপরে বসে থাকিস। এবার বলছে, না না, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে নবীর বুকের উপরে গিয়ে বসে বলছে, না না, বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব। নাম্বার 1, বলো তো তোমার আব্বার নামটা কি? রাসূল বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এতটুকুই তার পরিচয় শেষ। ও না না, তুমি নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাপ হলেন কুরাইশ বংশের মানুষ, মক্কার মানুষ, কিন্তু আমার বাবার পরিচয় এতটুকুই তার শেষ নয়। আমার বাবার পরিচয় হলো দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ যাকে সিংহ করে পাঠিয়েছেন, আসাদুল্লাহিল গালিব করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ। আল্লাহর কসম করে বলি, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম, আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বলে। বার বলছে, না না, বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। ও না না, আর কোনো পরিচয় আছে নাকি? না না না, আমার মার নাম আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে, না না, তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? যে আমার মা, তিনি তোমার আদরের দুলালি, যাকে না দেখলে তোমার চক্ষু জোড়ায় না।
যা না দেখলে তোমার ভিতর অস্থিরতা বিরাজ করে। যেই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত রমণীদের খাতুনে জান্নাত খেতাব দিয়েছেন, রমণী করেছেন, খাতুনে জান্নাত সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী করেছেন, আমার গর্বিত পিতা ফাতিমা, আমার গর্বিত মাতা ফাতিমা, আমার গর্বিত আমার প্রাণ প্রিয়া মা ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দেন, আর আপনার মা মেনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি কথাগুলো শুনছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমার নবীজি নাতির বিজ্ঞচিত কথাগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে বলছে, না না এবার বলো আর কি প্রশ্ন। এবার বলছে, না না বেশি প্রশ্ন করব না, এবার বলো তো নানা তোমার নানার পরিচয়টা কি। এবার বলছে, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। ও নানা, এই তিনটা পরিচয় ছাড়ার কোনো পরিচয় তুমি তোমার নানার দিতে পারবা না। বাড়ি হলো মদিনায়, নাম হলো ওয়াহাব জোহরি, একজন ব্যবসায়ী ছিলেন, তার পরিচয়টুকুই শেষ। কিন্তু নানা তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি। আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানা ওয়াহাব জোহরিকে এক পাল্লায় দাও। তুমি বলো নানা কোন নানার দামটা বেশি? আমার নবীজি এমন করে যখন কথা শুনলেন, আমার নবীজি হোসেনকে জড়িয়ে ধরে কপালে, চিবুকে, গণ্ডদেশে, মাথা থেকে পা পর্যন্ত চুমোতে চুমোতে ভরায়া দিয়ে বলছে, নানা আল্লাহর কসম করে বলি আজকে সত্যি সত্যি আমি তোর কাছে যুক্তির দিক থেকে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে মসজিদে পাঠায় দেন। বাচ্চাদের হাতে আমার মায়েরা ভাত খাওয়ানোর সময়, খাবার খাওয়ানোর সময় মোবাইল দেবেন না। মোবাইল না দিয়ে বাবার সঙ্গে মসজিদে পাঠায় দিবেন। ওই সন্তান বড় হলে আল্লাহওয়ালা হয়ে যাবে। মাস দেড়েক আগের কথা, চুয়াডাঙ্গা মাহফিল, খাইতে বসছি এসার সময়। খাওয়ার সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন, কি হয়েছে? মেয়েরে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম বাড়ি হলো চুয়াডাঙ্গা, মেয়ে বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে। বিয়ের ঘটককে? হুজুর আর কইয়েন না, বিয়ের ঘটককে বলেন। হুজুর মোবাইল। দুইটা বাজে তো, হ্যাঁ? মুরব্বী ঘুমান কেন? আমারে কইছিল হুজুর আপনি 3 ঘন্টা ওয়াজ করুন, ঘুম পারতেছে। আমি কি আলোচনা চালাবো? কতক্ষণ? সেহরি বাত দেখছেন? সেহরি বাত এত সুন্দর মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। মনে আছে আপনাদের? মনে আছে? অনেক বড় আলোচকের মুখে শুনেছিলাম অনেক আগের ওয়াজ, এটা আজ থেকে 30-40 বছর আগের ওয়াজ। তিনি বলতেন, ছোটবেলায় পড়েছি লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপর এক নক্তা। আর এখন দেখি মেয়েদের পেট খালি, পিঠ খালি, মাথা খালি, সব খালি, কপালের মতো একটা নক্তা। কি কপালের উপরে একটা নক্তা দিয়ে আছে। আমার মা যারা আসছেন, আল্লাহ তুমি মাদেরকে মারিয়ামের মতো কবুল করো। জোরে বলি আমিন। আমি তো মারিয়ামের রোজাটা শেষ করতে পারিনি, একটু বসেন না। শেষ করব না আমি? যে একটু বসেন। তাহলে রোজা মানে কি শুধু না খেয়ে থাকা, না না কথা বলা? বলেন বলেন, না কথা বলা। কোন কথা না বলা? বলেন কোন কথা না বলা? বাজে কথা না বলা। বিকেলবেলা রোজা রেখে একটু রাগ উঠছে, বলে শোন
রোজা আছি, রোজা যদি না থাকতাম খাইয়া ফালাতাম। দেখছেন কথা কিন্তু ঠিকই কইল, লাভ হলো কি? আবার রোজা তো রাখি না, সন্ধ্যার সময় আবার ইফতারও ছাড়ে না, ঠিক কি না? সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন প্রথম কাতার ছাড়ে না, আছে না নাই? জুমার দিনে প্রথম কাতার। আবার রোজা রাখে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, 5 ওয়াক্ত, খুব বড় রোজাদার, কিন্তু 50 টাকার খাদ্যের দাম 100 টাকা লাগায়। প্রথম কাতারে নামাজ পড়ে এসে দোকানদারি করে, 50 টাকার জিনিস কত টাকা বেচে? 100 টাকা বেচে। এই হলো আমাদের নামাজির দশা, এই হলো আমাদের ইমানের দশা। আমরা রোজা রেখেছি, শুধু না খেয়ে থাকবো না, আমরা কথা না বলে থাকবো। কোন কথা, কোন সাক্ষ্য? যে সাক্ষ্য মিথ্যা, যে কথা বাজে, যে কথা মিথ্যা, আমরা ছেড়ে দেব। আমাদের এই রোজা জান্নাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রক্তাক্ত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। পেটের সন্তান আসলে মেয়েদের শরীর কি মজবুত হয় না দুর্বল হয়? সব রক্ত চুষে নেয় সন্তান, চলতে পারে না মহিলা, কষ্ট পায়। ওই মহিলা সন্তান যেদিন পেটে আসে, এই দীর্ঘ 9 মাস ওই মহিলা সন্তান যে ধারণ করলেন, যে মহিলার পেটের সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে, গোটা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব সন্তান ধারণের জন্য দিয়ে দেন। ধৈর্য ধারণ করে যদি ডেলিভারির যন্ত্রণা যদি সহ্য করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 9টি মাস 10টি মাস, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। 10টি মাস যখন পূরণ হয়ে গেল, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে সন্তান ডেলিভারি হবে কেমনে, তার পাশে তো পৃথিবীর কোনো মানুষ নাই। নির্জন পরিবেশে একটি শুকনো ডালের নিচে, যে গাছে কোনো পাতা পল্লব নাই, ফলমূল নাই, এমন একটি শুকনো কায়, এমন একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। পৃথিবীর কোনো নার্স দিয়ে, পৃথিবীর কোনো ধাত্রী দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন হয় নাই। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ঘুম থেকে জাগা পেলেন, গাছের ডালগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে পাকা, সেখানে গাছগুলোতে ঝুলতেছে। তিনি ফল পারলেন, তিনি আস্তে করে বিসমিল্লাহ বলে ফলগুলো খেয়ে নিলেন। সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়ালেন। মাত্র 3টা দিন যেতে না যেতেই তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও, লোকালিটিতে চলে যাও। মারিয়াম বলছেন, আমি কেমন করে যাব, যেতে পারবো না, আমাকে সবাই শক্ত করে ধরবে। আমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তোমার হায়া বলতে কিচ্ছু নাই, আগে তো সন্তান ছিল না, তোমার পেটের সন্তান ছিল, এবার সন্তান, যারও সন্তান ভূমিষ্ঠ করে এবার আমাদের সামনে নিয়ে আসছো, আমাকে গালিগালাজের মাত্রা বাড়ায় দেবে, আমি কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলতে হবে না, যখন তুমি সন্তান নিয়ে যখন মানুষের মাঝে যাবে, তোমাকে যখন প্রশ্ন করবে সন্তানের পিতার পরিচয় কি, সেই সময় তুমি কোনো কথা বলবা না। আমি তোমাকে একটা রোজার সিস্টেম শিখাই দিই, তুমি তখন রোজা থাকবা। কি থাকবা? রোজা থাকবা। তুমি কি বলবা যখন তোমাকে প্রশ্ন করবে? তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলবে। যখন মারিয়ামের মুখ থেকে এই কথা যখন বের হলো, সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা করে হাসতেছে। মারিয়াম ফুল পাগল হয়ে গেছে। এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টা শিশু দোলনায় থেকে কথা বলেছে। কয় শিশু বলেন? শুনবেন নাকি? সবার আগ্রহ আছে নাকি? আছে, আগ্রহ আছে?
তিনজন শিশু দোলনা থেকেই কথা বলেছেন, তন্মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন শিশু আছে, সেই শিশুটা হলো সাহেবে জুরাইজ। সাহেবে জুরাইজ সেই শিশু, যে শিশুকে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিলেন একজন আল্লাহর ওলির জন্য। একজন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। মার কি গুরুত্ব! তিনি সবসময় কিয়ামুল লাইলে থাকতেন, নফল নামাজ নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন মা তাকে এসে ডাকে, বাজান, ডাক দিয়েছে, কিন্তু এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। দ্বিতীয় দিনে এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। তৃতীয় দিনে সে ডেকেও দেখে নামাজে আমার তার সন্তানটা আছে। সেই সময় ওই সাহেবে জুরাইজের মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, এই সন্তানটা আমি এত ডাকি, আমার ডাকে সাড়া দেয় না, সে শুধু সেজদা দিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ, তুমি একটা অসৎ নারীর কুমন্ত্রণা না আসা পর্যন্ত আমার সন্তানের যেন মরণ না হয়, ওয়াসওয়াসা না আসা পর্যন্ত যেন না মরণ হয়। এই যে মা ওই সন্তানটার জন্য যখন এমন জাতীয় দোয়া যখন করে দিয়েছেন, মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। মার দোয়াটা যে কত সূক্ষ্ম একটা বিষয়ের নাম আল্লাহ তাআলা এই ইতিহাস দিয়ে তা বুঝাইয়া দিয়েছেন। সহিহ বর্ণনা, এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, বনী ইসরাইল যুগের একটা ঘটনা এটা। এই সাহেবে জুরাইজ মার এই বদদোয়ার শিকার হয়ে গেলেন। কোন একটা নারী তার পেটের সন্তান হয়েছে, অবৈধ সন্তান। সেই সন্তানের পরিচয় যখন জানতে চাওয়া হলো, ওই মহিলাটা বলে ফেললো এই সন্তানের বাবা হলো ওই সাহেবে জুরাইজ, ওই আল্লাহওয়ালা লোকটা। সমস্ত লোকজন এসে তার দরবারটা ভেঙ্গে চুরমার করে দিল, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দিল। সাহেবে জুরাইজ বারবার বুঝাচ্ছে যে না, আমি অসৎ কর্মের সঙ্গে, জেনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। শেষ পর্যন্ত সাহেবে জুরাইজ বলে ফেললেন, ঠিক আছে, যে মহিলার সন্তানটা হয়েছে সেই সন্তানটা তোমরা আমার সামনে হাজির করা হলো। সন্তানটা যখন তার সামনে হাজির করা হয়েছে, সাহেবে জুরাইজ বলে ফেললেন, ওই সন্তান তুই বলতো, তোর মা যে বলতেছে তুই নাকি আমার সন্তান, আমি নাকি তোর বাপ, তুই কার সন্তান তুই বলে দে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা যখন সন্তানকে প্রশ্ন করেছে, সন্তান বলছে, আমি এই লোকের সন্তান নই, আমার বাবা হলো অমুক একজন রাখাল। আল্লাহু আকবার বলেন। বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তাকে এত বড় কাছের বান্দা বানিয়েছেন, কিন্তু মাটা এত বড় ফ্যাক্টর। মা যদি কোনো সন্তানকে যদি কোনো লানত দিয়ে দেয়, বন্দুকের গুলে মিস হয়ে যায়, কিন্তু বাপ মার বদদোয়া কখনো মিস হয়? এই জন্য আমি সমস্ত বাপ মাদেরকে এই কথাও বলবো, শোনেন, ভুল করেও সন্তানকে কখনো লানত দিবেন না। অনেকে বলে তুই যেন ট্রেনের তলে পড়িস, এরকম বলে না, বলবেন না কখনো। আপনি মা, আপনি বাবা, আপনার কথাটা দলিলের মতো, দলিল যেমন ভুল হয় না, আপনার কথার ভিতরে যদি কোনো কথা বের হয়ে যায় দলিলের মতোই সেটা হয়ে যায়। আপনি বাবা মা, আপনার ভিতরে ধৈর্য থাকার দরকার আছে। আপনি কখনো লানত দিবেন না, কখনো সন্তানকে বিপদে ফেলার মতো কোনো দোয়া করবেন না, রাগের মাথায় বলে ফেলবেন না। হঠাৎ করে সেই দোয়াটাও কবুল হয়ে যেতে পারে কার কাছে? আল্লাহর কাছে। আমি ওইদিকে যাব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু বাচ্চা দোলনায় অবস্থান করছেন। এমন সময় যখন বলা হলো, সবাই প্রশ্ন করছে, এই ছোট্ট ছেলেটা তোর মা বলতেছে তোর পরিচয়টা কি, তোকে প্রশ্ন করার জন্য ইন্নী নাযারতুলির রহমানি সাওমা। এখন বলতেছে তুই সন্তান, তুই তোর নিজের পরিচয় দে, তুই তোর কোন বাবার সন্তান। এবার তিনি উত্তর দিচ্ছেন, কোরআন বলছে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের পয়গম্বর, সকলের নবী। আর আমার মা হলেন নবীর মা। খবরদার তোমরা নবীর সঙ্গে, নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করতে পারবা না। মহা সত্য প্রকাশ করার মালিককে আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালামকে জিনার মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মহা সত্যবাদী হয়ে জেলখানা থেকে মন্ত্রিত্বের মর্যাদা নিয়ে বের হয়েছেন, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম কি করাত দিয়ে চিরে 2 টুকরো করে জিনার মামলা দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়ে দুনিয়াবাসীকে জানায় দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম কোনো দোষ করে নাই, আমি হলাম পিতৃহীন সন্তান, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন।
আজকের যুগেও যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তকমা লাগায় দিচ্ছেন, কোনো লাভ হবে না, লাভ হবে না। গোটা বিশ্ব জুড়ে ইসলামের জাগরণ অবশ্যই হবে। আগামীর শতাব্দী, আগামীর সময় আসতেছে, ইসলামের সময়, জোরে বলি ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র সব কিছু বুমেরাং হয়ে যাবে, জমিনে সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রমজান পেয়েছি, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেব। আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে একটু বলা হয়েছে পর্দার ব্যাপারে কথা বলার জন্য। আমি একটা লাইনে বলবো, খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং হাত দিয়ে গুনবেন। আমি গোনার দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে, গণনার দায়িত্ব দিচ্ছি। পর্দা, মূল পর্দাটা হচ্ছে 14 জন নারী এবং পুরুষ ছাড়া পৃথিবীর সকল নারী পুরুষের সঙ্গে পর্দা করতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ছেলেদের জন্য 14 জন নারী আর মেয়েদের জন্য 14 জন পুরুষ। আমার মা আপনাদের কিন্তু আগে শুরু করছে, আপনাদের জন্য 14 জন পুরুষ যাদের সঙ্গে আপনি দেখা কথা বলতে পারবেন। নাম্বার 1, 1 বাবা, বলেন কে? 2 ছেলে, 3 ভাই, 4 নানা, 5 দুধ ভাই, 6 মামা, 7 ভাতিজা, 8 ভাগিনা, 9 চাচা, 10 দাদা, 11 শ্বশুর, 12 সৎ ছেলে, 13 দুধ ছেলে, 14 মেয়ের জামাই। এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে মেয়েদের পর্দা করা কি? আসতে কয়, আরো জোরে। আচ্ছা, এরপরেও বাবার সামনে মেয়ে যদি দেখা করতে যায়, কথা বলতে যায়, মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে, পিছনে, টাইট না ঢিলা? তাহলে ন্যূনতম সৌন্দর্যের পোশাক পরার দরকার আছে না নাই? শালীনতা দেখানোর দরকার আছে না নাই? অনেক অসভ্য পিতা আছে, অসভ্য, ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে বলে, মা তুমি নাচো। মেয়ে নাচে, বাপ হাতের তালি মারে, থাপ্পড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদবদের, আছে না নাই? আবার নাচার পরে আবার দোয়া চায়, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ আমার মেয়ে যেন ভালো নাচতে পারে। দেখছেন, নাচার জন্য দোয়া চায়। ছেলেদের ক্ষেত্রে 14 জন নারী। ছেলেদের ক্ষেত্রে কয়জন নারী বলেন? সবাই মুখস্থ করবেন, কয়জন? 14 জন নারী। 1 নম্বর হচ্ছে মা। 1 নম্বর কে? মা। মার সামনে কোনো পর্দা আছে? কিন্তু মাকে যদি আপনি, মা ঘরের মধ্যে আছেন, আপনি মার ঘরে যেতে গেলে অনুমতির দরকার আছে না নাই? আচ্ছা, অনুমতি নেওয়াটা ফরজ। কারণ মাকে আপনি কি উলঙ্গ দেখতে চান? না। অপ্রস্তুত দেখতে চান? না। আচ্ছা, ইসলাম কত সুন্দর দেখেন। নাম্বার 2 হলো নিজের মেয়ে। কার মেয়ে? নিজের মেয়ে দেখা করা জায়েজ। বোন, আপন মায়ের বোন দেখা করা জায়েজ, খালাতো বোন না। এই যুবকরা বুঝতেছ, খালি খালার বাড়ি যায় ঘন ঘন, বুঝলেন? খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালাম, মানে খালাতো বোন যা আছে, তখন খালার খুব সতর্ক থাকতে হবে। খালার কি থাকতে হবে? সতর্ক। আমি খালা তো জায়েজ আছি, কিন্তু আমার তো মেয়ে জায়েজ নাই। এই কি কথা বোঝেন নাই? এত সালাম দিস কেন? ঘন ঘন আসবি না, যা। কি কথা বোঝা গেল? কি কথা বোঝা গেল? খুব সতর্ক থাক। বেড়া কিন্তু ক্ষেত খায়। বেড়া কি খায়? ক্ষেত খায়। খুব সাবধান। দুলা ভাই দেখা করা জায়েজ আছে, কিন্তু এমন দুলা ভাই আছে, শালিরে হুন্ডায় না চড়ালে ওর ভাল লাগে না। নিজের বউকে হুন্ডায় চড়ায় না, কাজ থাকো, তোমার ছোট বোন নিয়ে আসো। ছোট বোনকে, শালিকে হুন্ডায় চড়ায়। এখন শালি এখন কি করবে? যে দুলাভাই মানুষ, আমার বোনের স্বামী বলছে যখন উঠি, একটু নিজের আত্মসম্মান বোধে হুন্ডার একটু সর্বশেষ সাইডে একদম পিছনে বসে, মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে, পিছনেই বসে, দূরেই বসে। কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো, আছে না নাই? অতএব ব্রেক মারার কোন সুযোগ দেওয়া যাবে না।
আবার শালি মারা গেছে, শালির কবরে নামছে হলো দুলাভাই। হুজুর দেখে বলে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আপনি নামছেন কেন? আপনি তো মুহররম না, মাহরম না, আপনি উঠেন। দুলাভাই ধমক খায়া কবর থেকে, কবরের মাটি থেকে দাঁড়ায় মনে মনে কয়, তাজা শালি ছিল, হুন্ডায় চড়তো, কেউ কোনোদিন ফতুয়া জিজ্ঞাসা করে নাই। মরে গেছে শালি, কিছুই নাই, এখন এখন ফতুয়া। আমরা ইসলাম মানি মরার আগে না মরার পরে? বলেন। মরার পরে আমরা কোরআন পড়ি, মরার পরে আমরা একটু আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহর নাম নিতে হবে মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? আগে। তাহলে 14 জন মা, মেয়ে, বোন, কয়টা হলো? 3। নাম্বার 4 নানি। দেখা করে জায়েজ আছে না নাই? নানি মায়ের মতো। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 ভাতিজি। নাম্বার 8 হলো ভাগিনী। নিজের ভাতিজি, নিজের ভাগিনী দেখা করা জায়েজ, কারণ তার সঙ্গে বিয়ে জায়েজ নাই। নাম্বার 9 হলো ফুফু, না যার মা নাই তার মা হলো ফুফু। আলহামদুলিল্লাহ বলেন। ফুফুদের কদর আমার দেশে খুবই কম, ফুফুর খবর কেউ নেয় না। আমি কি ভুল বলছি না কি বলেন? খালার কদর খুব আছে, আছে না? খালার কদর খুব আছে, কিন্তু ফুফুর কদরটা নাই। কিন্তু ফুফুর দাম আছে না নাই বলেন? ফুফুর বাড়িতে মাঝে মাঝে যাবেন, তাদের সঙ্গে দেখা করা জায়েজ। তাদের সাথে কোনো পর্দার কোনো বিধান আল্লাহ তাআলা জড়িয়ে দেন নাই, তারা তো মায়ের মতো। নাম্বার 10 হলো সৎমা। নিজের বাবা বিয়ে করেছেন, অন্য কোনো মহিলা কিনেছেন, নিজের মা, তারপর আরেকটা সৎমা, তার সঙ্গে দেখা করা জায়েজ আছে। নাম্বার 11 হলো দাদি। নাম্বার 12 হলো শাশুড়ি। নাম্বার 13 হলো দুধ মেয়ে। নাম্বার 14 হলো ছেলের বউ, বৌমা। এই 14 জন নারী ছাড়া পৃথিবীর সকল নারীর সঙ্গে পর্দা করা কি? বলেন, পর্দা করা কি ফরজ? নেত্রীর সাথে দেখছেন না? নেত্রীর সাথে পর্দা করার দরকার আছে না নাই বলেন? যে আপনি মুসলমান, সবার সঙ্গে আপনাকে, এই 14 জন ছাড়া সবার সঙ্গে আপনার পর্দা করা কি ফরজ। এই হুকুমগুলো কে দিয়েছেন? এগুলো কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ তুমি সবাইকে এগুলো ফলো করার তৌফিক দিয়ে দাও। যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কল্পনাও করতে পারিনি যে আমি আজকে এতক্ষণ কথা বলবো। আরো হবে? আর পারতেছি না। শোনেন শোনেন, আমি বলি, আমাকে আমাকে একটু বলতে দেন, আমাকে বাঁচান একটু, থামেন না। আলোচনা চলো চলো, হুজুর মরুক। জি, আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কোনটা বেশি দরকার বলেন? কি বেশি দরকার? আসুন আমরা এখন আমল করি যা কইছি। হ্যাঁ, কি কয় রংপুরের ভাষায়? রংপুরের ভাষায় আপনার এনার মা, ফারুক ভাইয়ের মা বলতেছে আমার ব্যাপারে, ছাওটা কেন জানি আসিল না, প্রতিবার আসে, এবার আসলে মুই আনা রান্না করে খাওয়ানো হয়। ঠিক আছে না? হয়নি, আমার চেষ্টা করলাম, একটু চেষ্টা করছি। জি, আপনাদের ভাষার মধ্যে খুব মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। সকল ভাষার মালিক কে বলেন তো? সকল ভাষার মালিক কে? আল্লাহ তাআলা। খুব সুন্দর। রংপুর আমার মনে থাকার মতো একটা জায়গা, আমি আসি, প্রতিবার আসি। হারাগাছ এই রমজান মাসে এই বিশাল মাহফিলের অংশগ্রহণ এটা প্রমাণ করে এলাকার মানুষ কোরআনকে খুব দিল থেকে ভালোবাসে। জোরে বলি আলহামদুলিল্লাহ।